এখানে অটোক্যাডের প্রথমেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অটোক্যাডটা ওপেন করার পরে যে সব বাম দিকে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু টুলস আছে। বাম দিকে কিছু টুলস আছে, ডান দিকে কিছু টুলস আছে এবং নিচেও কিছু টুলস আছে। তো আমরা কাজ শুরু করার আগে এসব টুলস সম্পর্কে আমাদেরকে আগে পরিচিত হতে হবে, যে কোন টুলস দিয়ে কি করতে হয়, কোনটার কি নাম, এগুলো আমাদের আগে পরিচিত হতে হবে। তো প্রথমে আপনি যখন অটোক্যাডটা রান করলেন, রান করার পরে প্রথমে আপনি যদি ফার্স্ট টাইম রান করে থাকেন তাহলে আপনার এরকম একটি স্ক্রিন শো করবে। তো এই স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন কিছু এখানে টিউটোরিয়াল দেওয়া আছে। যেরকম এখানে দেখুন, ফ্লোর প্ল্যান স্যাম্পল, ডাটা এক্সট্রাকশন অ্যান্ড মাল্টিলেটার স্যাম্পল, অ্যাসেম্বলি স্যাম্পল, এগুলো। তারপর আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে ওগুলোরই অন্য যে ভিউ সে ভিউ দেখতে পারবেন, কিন্তু জিনিস একই। তো এই বিষয়গুলো প্রথমে শো করবে। তো এগুলো হচ্ছে অটোক্যাডে আসলে বোঝানোর জন্য যে আসলে অটোক্যাড দিয়ে কি হয়, অটোক্যাড আপনি কেন ব্যবহার করবেন, বা অটোক্যাডের যে বেসিক জিনিসগুলো সেই জিনিসগুলো, এই জিনিসগুলো সম্পর্কে এখানে আসলে ধারণা দেওয়া হয়। যেরকম এখানে গেট স্টার্টেড, স্টার্ট ড্রয়িং, এখানে ক্লিক করলে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে দেখুন এখানে আরো অনেক কিছু দেখাচ্ছে। এগুলো বিষয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে। এরপরে আমি ম্যানুয়ালি একটি ড্রয়িং ওপেন করছি। তো আমি যদি এরকম ড্রয়িং একটি ওপেন করি তাহলে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আমি কোন স্টেজে আছি, আপনি সেই স্টেজে আছেন কিনা সেজন্য উপরের বাম দিকে এখানে দেখেন একটি ড্রপ ডাউন মেনু আছে। এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে দেখুন এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে। এই অপশনগুলো হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবারের অপশন। এইখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এটা সম্পর্কে আমি পরে আপনাদেরকে আরো ভালোভাবে আলোচনা করব। তো এখানে শুধু দেখুন এখানে লেখা আছে ওয়ার্ক স্পেস। আমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে একটি ড্রয়িং এবং ড্রাফটিং, ড্রয়িং অ্যান্ড অ্যানোটেশন, এরকম একটি আহ, জিনিস এসেছে। তো এটার এই যে ড্রপ ডাউন মেনুটা আছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো এই জিনিসগুলোর মধ্যে আপনি যখন 2D ড্রয়িং করবেন, তো 2D ড্রয়িং করার জন্য ড্রয়িং অ্যান্ড অ্যানোটেশন এই জিনিসটা ঠিক আছে কিনা সেটা আপনাকে অবশ্যই দেখে নিতে হবে। তো আমি এই অপশনে থাকলে আপনাকেও এই অপশনেই থাকতে হবে। তো এটা কোনো মতেই অন্য কোনো অপশনে যাওয়া যাবে না, তাহলে আমি যেভাবে কাজ করছি সেভাবে আপনি কাজ করতে পারবেন না। তো চলুন এখন আমরা এই যে ভিতরে যে পেজটা দেখতে পাচ্ছি এই পেজ সম্পর্কে একটু আলোচনা করি। এটাকে বলা হয় অটোক্যাডের মডেল স্পেস। আপনারা ড্রাফটিং এর যা কিছু আপনি আঁকতে চান, যা ড্রয়িং করতে চান, সবকিছুই আপনি এখানে ড্র করতে পারবেন। আর আমাদের আগে যেটা ছিল যে পেন্সিল রাবার এইসব আপনি ইউজ করে আপনি আঁকতেন, এখানে ওই সব কিছু নেই। এখানে আপনি একটা ভার্চুয়াল স্পেস পেয়েছেন যা মডেল স্পেস। এটার ভিতরে আপনি যা আঁকতে চান তা আপনি ড্র করবেন। তো এটা হলো সেই স্পেস। আর এরপরে ডান দিকে দেখেন, ডান দিকে উপরের দিকে এখানে একটা টুলস দেখতে পাচ্ছেন। এই টুলসটার নাম হচ্ছে ভিউ কিউব। এই ভিউ কিউবের মাধ্যমে বিভিন্ন ভিউ থেকে আপনি কিভাবে একটি ড্রয়িংকে দেখবেন সেটা এখান থেকে দেখতে পারবেন। আপনার বিভিন্ন ভিউ থেকে দেখার দরকার হলে আপনি এখান থেকে দেখে নিতে পারেন। এছাড়াও আপনি যখন 2D ড্রয়িং করবেন তখন বিভিন্ন দিক থেকে দেখার কিছু নেই, তবুও অনেক সময় আপনার 3D ড্রয়িং করা লাগতে পারে। তো উপরে এটা দেখে আপনি বুঝতে পারছেন যে এটা 3D স্পেসের জন্য। আমি যদি এই কোণায় ক্লিক করি
দেখুন এটা 3D স্পেসে চলে গিয়েছে। তাহলে এখন আমি 2D ছাড়া 3D তেও ড্রয়িং করতে পারবো খুব সহজেই। আমি যদি আবার টপে যাই, দেখুন এই ভি কিউবটা উল্টে গিয়েছে। এখন এটাকে যদি আমি সোজা করতে চাই, তাহলে এখানে দেখুন দুটি অ্যারো চিহ্ন আছে। এই অ্যারো চিহ্নর এই অ্যারো চিহ্নতে যদি আমি ক্লিক করি, এটাতে ডান দিকেরটাতে ক্লিক করি, তাহলে দেখুন এটা সোজা হয়ে গেছে। তো এভাবে ভিউ কিউবের মাধ্যমে আপনি বিভিন্নভাবে চেঞ্জ করতে পারবেন। এরপরে দেখেন আমি টপ থেকে দেখার পরে আপনি যদি আবার এইখানে যে একটা আইকন দেখা যাচ্ছে হোম আইকন, এখানে ক্লিক করেন, তাহলে আপনি হোমে এটাকে যেভাবে রেখে গিয়েছিলেন ঠিক সেভাবেই এটা শো করবে। মানে এই ভি কিউবতে সে চলে আসবে। এগুলো চাইলে আপনি আপনার ইচ্ছা মতো সেট করে নিতে পারেন। এরপরে নিচে বাম দিকে দেখেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন মডেল, তারপরে লেআউট 1, লেআউট 2। আপনারা যারা যারা এক্সেলে কাজ করেছেন তারা অবশ্যই এগুলো দেখেছেন, এগুলো এক্সেলেও আছে। তো এটা হলো অটোক্যাডের একটি প্রিভিউড ডিফল্ট একটা স্পেস বা টেমপ্লেট। এটা চাইলে আপনি পরে চেঞ্জ করতে পারবেন এবং আপনার ইচ্ছা মতো আপনি মডিফাই করতে পারবেন। আপনি যেটা খুশি সেটাই করতে পারবেন। তো এটা আপনি দেখছেন, এটা একটা পেপার। মনে হচ্ছে আহ, আপনি যখন কোনো কিছু ফাইনালাইজ করবেন, একটা ড্রয়িং করে একটা পেপারে প্রিন্ট করতে যাবেন, আসলে এটা একটি পেপার। আপনার লেআউটগুলো ইম্পর্টেন্ট হবে, এগুলো সবই আসবে, কিভাবে আপনি এডিট করবেন না করবেন সবকিছু এখানে শেখানো হবে।